না হ্যাঁ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এখন জানি না যে এই বৈঠকে কে সুদখোর, তবে আমি এখন বলছি যে সুদখোর তাকে বলছি, থাকতেও পারে নাও পারে, আপনাকে বোঝার জন্য বলছি কি যে সুদের সাথে জড়িত আছে তাকে বলছি আমি। এখন আমার বক্তব্য শোনা বাদ দেন, এখন আমার বক্তব্য শোনা বাদ দিয়ে কি করবেন, এখন আমার বক্তব্য শোনা বাদ দিয়ে কি করবেন, এখান থেকে উঠাই এদিকে করেন, এইদিকে তাকান, আপনি ফাজলামি শুরু করেছেন নাকি? এখানে তো গল্প কিচ্ছা বলছি না, এক একটা কথাতে আপনার এক একটা শিক্ষা আছে, এক একটা আমল আছে। ফাজলামি করেন নাকি আপনি? আর এই ঘোরাঘুরি, এই নাচানাচি, কুন্ডা কুন্ডা আগামী বছর থেকে যেই আসুক এগুলি বাদ দিবেন, একেবারে কারফো জারি থাকবে। 100 জন যুবকই থাকবা শুধু এই চতুর্দিকে, কেউ যেন কোনো কথা বলতে না পারে। বিশৃঙ্খলা করলে ঘাট ধরে বের করে দেবা। এই বান্দরের, এই অমানুষের, এই অমানুষ যারা, এই আকেল বিবেকহীন, লজ্জা শরমহীনা, ঘৃণা নাই যারা, এদের জন্য ইসলামে মাহফিল আসা এর দরকার নাই। ওকে বাড়িতে শিক্ষা দিবেন, ওর বাপ মা ওকে বাড়িতে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? বাপ মায়েরই জানা নাই। ওর ছেলেকে যে ওযু শিক্ষা দিবে, ও বাপেরই ওযু জানা নাই যে কিভাবে ওযু করে, যে সালাত শিক্ষা দিবে জানাই নাই। ভিত্তি খারাপ, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি বলছি কি যে এখন যে সুদের সাথে জড়িত আছে, এখন তাকে উঠে যেতে হবে। আমার বক্তব্য বাদ, উঠে গিয়ে নিজের স্ত্রীর সাথে রাতে যেটা করেন মায়ের সাথে সেটা করতে হবে। নাউজুবিল্লাহ বলছে, বেকুব কোথাকার। দেখো আমি তোমাকে বলছি, কি বলছি, তুমি রাগ করো না, মানে এটা আমার বক্তব্যের গতি, যাতে তোমার ভালো হয়, তোমার জাতির ভালো হয়। কি, তোমার স্ত্রীর সাথে গিয়ে তুমি যেটা করবে সেটা তোমার মায়ের সাথে করো। তোমার মায়ের সাথে ওই জিনিসটা করবা 36 বার। কতবার? 36 বার করার পরে 1 টাকা সুদের সাথে যদি জড়িত থাকো, 36 বার তোমার স্ত্রীর সাথে যেটা করলা মায়ের সাথে সেটা করার কারণে যেই পাপ হলো, 1 টাকা সুদ খেলে তার চাইতে তুমি বেশি পাপী। এখনো বুঝেননি মনে হয়, বুঝেছেন? এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম ও রিবা, কেউ যদি 1 দিরহাম 1 টাকা সুদ খায়, ইয়াকুলহু রাজুলু ইয়ালাম, জেনে শুনে, আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, 36 বার মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। কয় টাকা সুদের সাথে জড়িত থাকলে? দেখেন গোটা বাংলাদেশ এনজিওতে ছেয়ে গেছে, তার মানে যত পুরুষেরা সব মায়ের সাথে জেনা করে। লজ্জা লাগে তাই না? ঠিক বলবেন কেন? আপনি তো বসে আছেন, এনজিওর সাথে আপনার টাকা নেওয়া আছে। ফাজলামি করেন নাকি ধর্মের সাথে? সুদ হারাম, রাষ্ট্রীয়ভাবে কায়েম থাক আর সামাজিকভাবে কায়েম থাক, আল্লাহর বিধানের উপরে কোনো এই দেশের মোড়লের মাতবাড়ি চলবে না। হারাম হারাম হারাম। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা কোনো দেশের মোড়ল হালাল করতে পারে না। এটা আল্লাহর বিধান। বেটা ফাজলামি করো, যদি ক্ষমতা দেখাও, ক্ষমতা চিরদিন টিকে না। ফেরাউন চুবনি খেয়ে বিদায় নিয়েছে, নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আর এই যুবক শোনো, তুমি এই পচা মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে হাতে লাঠি নিয়ে জনগণকে পিটাও, তুমি মরে দেখো পোকা, কবরের পোকা তোমাকে টাইম দিবে না। কবরের পোকা তোমাকে কুরে কুরে খেয়ে নেবে, তোমার যৌবন নেই। তুমি ইসলামের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কাজেই সুদ, ঘুষ, দুর্নীতি, মাদকতা হারাম। আল্লাহ আমাদেরকে হারাম ভক্ষণ করা থেকে বিরত রাখুন, আমাদেরকে হালাল এবং পবিত্র রুজি দ্বারা আমাদেরকে আল্লাহ যথেষ্ট করুন, আল্লাহুম্মা আমিন। যাতে করে আমাদের ঈমান আমল ঠিক থাকে। আল্লাহ তুমি আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করো। আজকের ইসলামী জালসায় যারা যেভাবে নারী পুরুষ এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে সঠিক ইসলাম বোঝার, মানার তৌফিক দান করো। যারা আজকের ইসলামী জালসাকে, আমি অনেক কথা কঠিনভাবে বলে ফেলেছি, তবে বিশ্বাস করেন আপনার খারাপের জন্য বলিনি, আল্লাহ সাক্ষী, যাতে করে আপনার ভালো হয়। এই কারণেই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম প্রতিদান দান করো। প্রধান অতিথি সভাপতি সাহেবের অগ্নিমতি অসুস্থ, তাদের জন্য দোয়া আছে এবং প্রধান অতিথি